হয়েছিল আমার কান ঘষে শুনেছি যে জেলের ভেতরে আমার ভাইপোর ওপর টর্চার করতো। আমি যেহেতু ওর পিসি হই, বিশ্বজিৎ আমার ভাইপো, জেলের ভেতরে ওকে মারধর করতো, এবারে ছেলে রেখে দিয়েছিল। ওকে ঘুমের ওষুধ একসাথে 20টা দেওয়া হয়েছিল। ও একসাথে বিশ্বজিৎ সাঁতরা 20টা ঘুমের ওষুধ পায় কী করে? আমরা তো এমনি সাধারণ দোকান, আমার দিকে একটাও দেয় না। তাহলে সে ঘুমের ওষুধ এর মাঝখানে 2 মাস আগে খেয়েছিল রাত 1:30-2টোর সময়। আমাদের বাড়িতে কেউ থাকে না, বয়স 85 বছরের মা থাকে আর এই 2 বৌদি থাকে, বিশ্বজিতের মা আর এই বৌদি। তার মানে এর স্বামীও এখানে আছে জেলে। যে রাত 1:30-2টোর সময় খবর দেয় দিতে, এরা তারপরের দিনে দেখতে আসে এখানে জেলে ছিল। ঘুমের ওষুধ খেয়ে মানে বলেন এমার্জেন্সিতে ভর্তি করেছিল, এরা এসেছিল। আর এই কালকে যে খেয়েছে 2-2:30টার সময় ঘটনাটা ঘটেছে। ভেতরে ওকে মারধর করেছে, পরে জামা ফামা ছেড়ে দিয়েছে। তার 2 দিন আগেও মারধর করেছিল। ফোনে আমাদের থেকে একবার বলেছিল যে পিসি আমাদের যে আমাকে ভেতর থেকে মারধর করা হয়, আমাকে যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে। আচ্ছা কেন? বলছে না, আমাকে বলছে মেরে তোকে গলায় দড়ি দিয়ে টানিয়ে দেবো। আমি কিসের জন্য? কোন অফিসাররা বলেছে তোকে এরকম করে? নামটা হয়তো বলতে পারেনি কোন অফিসার, কিন্তু আমাকে বলেছিল। আমি ফোনে তখন কেঁদে বলেছিলাম না কিছু করবে না, আমরা জেলার সাহেবকে বলবো যে কেন তোর ভেতরে এরকম টার্চার করা হয়। কালকে দোল খেলা হচ্ছে, নিশ্চয়ই 2-2:30টা মানে অনেক পুলিশ অফিসার লোকজন আছে। তখন ওই 2-2:30টার সময় আমার ভাইপো কী করে মরতে পারে গলায় দড়ি দিয়ে? একটা আবার জেলার সুপারকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও বলেছে যে গলায় দড়ি দিয়ে মরেছে। আমি আপনাদের ওখানে দড়ি কোথায় পাওয়া যায়? বলছে তখন বলছে যে ওই কম্বল ছিঁড়ে গলায় দড়ি দিয়েছে। আমি যে কোথায় পাওয়া গেছিলো ভাইপো তোমার? বলছে না বাথরুমে পাওয়া গেছিলো। আচ্ছা বাথরুমে কোথায় গলায় দড়ি দিতে পারে? তখন বলছে ভেন্টিলেটারে দিতে পারে। আর কী করে হয়? আপনাদের এত অফিসার থাকতে কি করে আমার ভাইপো গলায় দড়ি দিয়ে মরতে পারে? তাহলে আপনারা কী করছিলেন? বলছে আবার বলছে 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। 15 মিনিটের মধ্যে কেউ কি একটা গলায় দড়ি দিয়ে লোক মরতে পারে? আমি জেলার সাহেবকে এইটা প্রশ্ন করেছিলাম, আমাকে এইটাই উত্তর দিয়েছে। তবে আমি চাই আমার ভাইপোর সঠিক তদন্ত হোক বা সিবিআই তদন্ত করুক। আমাদের পুলিশের ওপর আস্থা নেই। আমরা কাল সারাদিন ঘুরেছি, আমার দিকে না দিয়েছে আমার ভাইপোকে, ওর মাকে অবধি দেখতে দেয়নি, না দিয়েছে আমার ভাইপোকে আমার দিকে দেখতে। আমরা গোটা হসপিটাল ঘুরেছি, ঘুরে থানায় গেছি, থানায় একটা রিপোর্ট করে দরখাস্ত জমা দিয়েছি। অফিসার আমার দিকে 1.5 ঘন্টা বসিয়ে রেখেছে। রাখার পর আমার দিকে কাগজটা আমাদের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়েছে, যেখানে খুশি যান, আমি রিপোর্ট জমা নেবো না। আমি বলেছিলাম কেন? আমাদের ছেলে মারা গেছে, আমি একটা বলতে চাই যে আমাদের একটা যে তদন্ত হোক, কী জন্যে ভাইপো মারা গেছে বিশ্বজিৎ সাঁতরা, সেইটা নিয়ে তদন্ত করতে বলেছি। তখন বলছে তুমি কি বেশি জানো আমার চেয়ে? আমি তখন আমি আর কিছু বলিনি। আমাদের মুখের ওপর কাগজটা ছিঁড়ে ফেরত দেয়। আমরা এই কাগজটা লিখে নিয়ে গেছিলাম দরখাস্ত জমা দিয়ে। কি কেসে উনি আসামি হয়েছিলেন? ওকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল পার্টি করে, একই গোষ্ঠীদ্বন্দ্ব কারণে এইটা করেছে। আমাদের তারকেশ্বর এমএলএ রামু সিংহ রায় এই কেসটা মৃত্যু করে ফাঁসিয়ে এত বড় ষড়যন্ত্র করেছে। আমাদের 18 সালে বাড়ি ঘরদুয়ার দোকান, কাপড়ের দোকান সব কিছু পুড়িয়ে দিয়েছিল। আমরা 0 পয়েন্টে ছিল। আমার 85 মাকে এমনকি ছিল সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আমাদের বাড়ির যত লোক ছিল সবাইকে ফাঁসিয়ে দিয়েছে। রামু সিংহ রায় আমাদের তারকেশ্বর এমএলএ, ওর কারণে এত কিছু। আমার ভাইপোরে এখানে যেহেতু সাজা ঘোষণা হয়ে গেছে, ওদের নিশ্চয়ই প্যারেলে যাওয়ার আছে। জেলার সাহেব অনুমতি দিচ্ছে, কিন্তু আমাদের ধনেখালি থানা থেকে পারমিশন দিচ্ছে না। আমরা যখন থানাকে জানাতে যাচ্ছি, থানা বলছে যে এমএলএ পারমিশন দিচ্ছে না। এমএলএর কিসের ভয়? সে যদি কিছু দোষ না করে থাকে, বাড়ির ছেলেগুলোর কেন? সবার জন্য আইন এক, আর আমাদের বাড়ির ছেলেগুলোর জন্য কেন আইন আলাদা হবে? কেন প্যারেলে যেতে দেবে না? তৃণমূল করছেন? হ্যাঁ, আমরা একই, আমাদের গড়া থেকে এরাই তৃণমূল পার্টি এনেছে। আর যিনি করেছে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল, ও যিনি রামু সিংহ রায়, তিনি আমরা দাদাদের হাত ধরে নেতা হয়েছে। পরে বুঝতে পারছে ওর নিশ্চয়ই কিছু 2 নম্বরই কারবার আছে, হয়তো দাদারা জেনে গেছে, সেই কারণে এরা মার্ডার কেসেই জেল খাটছে। উপপ্রধান ছিল। ওনার নামটা কি ছিল? হ্যাঁ, ওর নামটা ছিল মৃত্যুঞ্জয় বেরা। এবার সেটা 18 সালে ঘটেছিল। 18 সাল থেকে যে বিশ্বজিৎ জেলে ঢুকেছে, 22 সালে সাজা ঘোষণা হয়। 22 সালে সাজা ঘোষণার অবধি চুঁচুড়োর ঘোষণা হয়। চুঁচুড়োর করতে গিয়ে এদের বর্ধমানে এনেছে, কিন্তু ওদের দিকে একবারও প্যারেলে নিয়ে যাওয়া হয়নি। আমার মা অসুস্থ, ওর মা অসুস্থ ছিল, একবারও কাউকে দেখতে নিয়ে যাওয়া হয় না। কতদিনের সাজা ছিল? কতদিনের সাজা ছিল? সাজা কতদিনের ছিল? লাইফ সাজা মানে 10-12 বছর।
লাইভ আছে। আপনারা কি মনে করছেন, মানে কি মনে করছেন? আমরা এই কেসটা মনে করছি আমার ভাইপোকে মারা হয়ে ভেতর থেকে মেরে দেওয়া হয়েছে, এটা মানে তদন্ত হোক। ও নিজে মরতে পারে না। কে মেরেছে কি মনে করছেন? ভেতরে আজ লোক আছে যারা অফিসার, তারার মধ্যেই ওকে মারধর করেছে, ঘুরে জামা ছিঁড়ে গলায় পেঁচিয়ে ধরেছিল। যখন পেঁচিয়ে ধরেছিল তখন টেনে টেনে বাথরুমে নিয়ে যে করে দেয়। যখনই মারা গেছে সঙ্গে সঙ্গেই মারা গেছে। মারা যাওয়ার পর তারপর এই হসপিটালে এনেছে। আপনারা কোথাও অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছেন কোথাও? করেছি, থানায় তো গিয়েছিলাম লিখিতভাবে অভিযোগ করতে, থানা অভিযোগ নেয়নি। মানে কি কে বললো আপনাকে, বা কি করে মনে হলো আপনাদের যে এভাবে করাতে? মারা গেছে আমরা শুনেছি যে এই কারণে মারা গেছে। কেন আমাদের তো আরও বাড়ির ওখানে আরও 5-7 জন আছে, এই কেসেরই আসামি সবাই আছে, সাজা ঘোষণা আছে। ওই বাড়িরই এখনো আছে, ওই বাড়িতে 3 জন আছে, আরও সব আছে আমাদের। তারাই বললো আপনাকে যে তোমার গলায় পেঁচিয়ে মারা হচ্ছে? ওখান থেকে নিয়ে ফোন মানে বললো। কে মানে কে এটা করেছে, মানে কোনো আসামি? ভেতর থেকে ওর ওপর টর্চার করা হতো, মানে ওখানের ভেতরে মানে সবাই হ্যাঁ ওকে টর্চার করতো। ও ভেতরে কি করতো না করতো এবার ওই ভেতরের লোকই ভালো বলতে পারবে। আমি বলছি একটা প্রশাসন থাকে, আইন থাকে, তারা একটা গরিব সাধারণের পাশে আইন কী করে থাকে? আমরা তাহলে কোথায় যাব? বলছি আমরা তাহলে কোথায় যাব? সাধারণ মানুষ আমরা তো একটা আমাদের কিছু অভিযোগ জানানোর জন্য থানায় যাব। থানা থেকে একটা তাদের দিকে যে হয়েছে তারা একটা সুরক্ষা কোথায় তাদের? অভিযোগ দিচ্ছে না থানা? না নিচ্ছে না, মুখের ওপর মানে আমাদের দরখাস্তটা দেওয়া হয়ে যায়, বলে তো আপনারা আসতে পারেন। এই যে মারা গেছে তার অভিযোগ এর দায় কে নেবে? আপনারা কি কোর্টে যাবেন? আমাদের যেতে বাধ্য হতে করলে করতে হবে। কেন কিভাবে মারা গেল আমাদের নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে। কী কারণে মারা হলো, কেন মারা হয়েছে, কী কারণে মারা হয়েছে সেটা তদন্ত করুক, আমরা তদন্ত চাই। একটা প্রশ্ন আপনার কথা মতো উঠে এসছে, উনি আপনাদের ফোন করতেন যে আমাকে মারা হতে পারে? হ্যাঁ, আমরা যখন প্যানেলে আসি, আমরা যখন দেখা করতে আসি তখন আমার এই কথাটা বলেছিল। আর ওখানে মাসে মাসে আমরা ফোনের টাকা দিয়ে যাই যে বাড়িতে যাতে ফোন করে। সেই কারণে ও একবার খুব বলেছিল যে আমাকে কেউ ওখানে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে বলছে আমাকে। এ কথাটা আমায় বারবার বলেছিল আর কেঁদেছিল। জেলখানায় ফোন করতে দেয় সংশোধন এসটিডি বুথ আছে, তো আমরা মাসে মাসে 50-100 টাকা করে দিয়ে যাই ফোন করার জন্য। বুথ থেকে ফোন করেছে? হ্যাঁ ওখানে বুথ আছে, আমরা টাকা দিয়ে যাই। দেখতে পারেন ওখানে যে আমরা বাড়ি থেকে লোক এসে আমরা দিয়ে যাই। আচ্ছা, সেই ফোনে আপনাদের জানিয়েছিল? কি নাম আপনার? আমার নাম চায়না বাগ। চায়না বাগদি? বাগ। আপনি কে হন? আমি ওর পিসি হই। তিনি মারা গেছে, ওনার নাম? ও আমার ভাইপো হয়। কি নাম ওনার? বিশ্বজিৎ সাঁতরা। কত বয়স? ওর বয়স কত? 32 হবে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি চৌতারা, ধনেখালি থানা, গ্রামের নাম চৌতারা। ধনেখালি থানা, বিধানসভা ওটা? বিধানসভা তারকেশ্বর বিধানসভা। ঠিক আছে। এদেরই হ্যান্ড ওভার করতে পারতো। বাইকটা করে বাইকটা করে করবে আমরা করে নিই। যা করবে করো না, মানে আমি লিখ করছো আমাদের এত তো দেখিলেন ওনার ছিল না, আমাদের রাত থেকে দেখি মনে হচ্ছে কি এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ
9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।